লোকালয় থেকে উদ্ধার হলো শিয়াল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের 3 মাইল রোডের ধন্দুগজ গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার মাঝখানে শিয়ালটিকে দেখতে পায়। তারা মনে করে এটি কোনো কুকুর বা অন্য কোনো জন্তু। ভালোভাবে দেখলে তারা দেখে এটি একটি শিয়াল। শিয়ালটি খুব অসুস্থ থাকার কারণে রাস্তার মাঝখানে পড়ে থাকে। ধীরে ধীরে রাস্তার পাশে সরে যায়। তৎক্ষণাৎ চোপড়া বন দপ্তর এবং চোপড়া থানার পুলিশকে এই বিষয়ে খবর দেওয়া হয়। বন দপ্তর কর্মীরা পৌঁছে শিয়ালটিকে ধরতে গেলে শিয়ালটি চা বাগানের দিকে পালিয়ে যায়। তখন বন দপ্তর এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার কার্য চালায় এবং প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় শিয়ালটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে শিয়ালটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। এখানে ঘটনা ঘটেছিল সন্ধ্যাবেলায়। অ্যাকচুয়ালি খবর পেলাম যে একটা শিয়াল অসুস্থ হয়ে রাস্তার ধারে পড়ে আছে। তো এই খবরটা শুনে আমরা 3 মাইল রোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা আসি এবং দেখতে পাই। তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে দুজনকেই জানাই। তো জানানোর সঙ্গে সঙ্গেই তারা তাদের রেস্কিউ টিম নিয়ে আসে এবং পুলিশ সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টও আসে। এসে সেটাকে আমরা সবাই মিলে সহযোগিতা করে সেটাকে রেস্কিউ করা হয় এবং রেস্কিউ করার পরে তারা নিয়ে যায় মানে যেখানে ট্রিটমেন্ট করা যাবে সেই ট্রিটমেন্ট করার। সম্ভবত কোনো রকম অসুস্থ হয়েছে। একটা বিষয় জানা গেছে কিছুক্ষণ ধরে কিন্তু রাস্তার ধারে পড়েছিল, তারপরে হট করে বাগানের মধ্যে চলে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি তখন কিছু লোক ছিল, কিন্তু যখন অনেক লোক হয়ে গেল সেও একটা আতঙ্কে ছিল, যার কারণে ওই অসুস্থ অবস্থাতেই সে বাগানের মধ্যে কিছুটা ভেতরে চলে যায়। তারপরে আবার একটু খোঁজাখুঁজি করার পরে মানে সবার আশেপাশে যারা গ্রামবাসী রয়েছে তারাও ছুটে আসে এবং সবাই মিলে খোঁজাখুঁজি করার পরে চারপাশে ঘেরাও করে সেটাকে মানে ধরা হয় এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে তুলে দেওয়া হয়। এটা কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে? 3 মাইল রোড ধন্দুগজ বলে। আপনার নাম? বিশ্বনাথ বিশ্বাস, 3 মাইল রোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমার কাছে একটা অ্যানিমাল আর একটা মানুষের মধ্যে এমন কিছু পার্থক্য নেই। আমি মনে করি দুটোই একই রকমের। তো কোনো অ্যানিমাল যদি কোনোভাবে বিপদে পড়ে তাহলে আমি সব কাজ ফেলে রেখে আমি সেটা উদ্ধার করতে পছন্দ করি, আর এটা আমি প্রচুর ভালোবাসি। দেখা গেল এখানে শিয়ালটিকে উদ্ধার করলেন আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে হাত লেখে, কি বলবেন, কিরকম লাগছে? এবং এই একটা বিচিত্র জায়গায় শিয়াল উদ্ধার, যেখানে শিয়াল দেখা যায় না এই এলাকায়। না, উদ্ধারের পরে একটা শান্তি, প্রচুর শান্তি আছে। দেখা যায় ঠিকই, কিন্তু আমরা ঠিক টাইম মতো থাকি না, তাই আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। কিন্তু সর্বত্রই শিয়াল আছে, আর রাত্রে আমরা ডাকও শুনি। তো শিয়াল সব জায়গায় আছে, কিন্তু শিকার হওয়ার জন্য শিয়ালের সংখ্যা অনেক কমে গেছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমি চাই আরও বেশি তারা সতর্ক হোক, শিকার বন্ধ হোক, কারণ শিয়ালের মাংস প্রচুর জায়গাতে খায়। তো এই জিনিসটা বন্ধ হোক। আর যে শিয়ালটা আজকে আমরা উদ্ধার করলাম এটা একটা প্রাপ্তবয়স্ক শিয়াল। তো সম্ভবত কোনো বিশেষ কারণেই হবে, হয়তো ও রাস্তার পাশে পড়েছিল। তো আশা করা যায় ভালো হয়ে যাবে, যেহেতু আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে পেরেছি শিয়ালটাকে। না, এটা হতে পারে। তাছাড়া শিয়ালটা যখন এক জায়গাতে শুয়েছিল আমি সেখানে ধরতে যাই, আর সেখানে প্রচুর বাজে দুর্গন্ধ ছিল, মানে কোনো ঘা পচে গেলে যেরকম দুর্গন্ধ সেরকম দুর্গন্ধ ছিল। ফলে ওর অন্য কোনো সমস্যা থাকতে পারে। খেয়ে পড়েছিল আমি বলতে পারবো না, কারণ যেখানে পড়েছিল সেখানে প্রচুর দুর্গন্ধ ছিল। ঘা পচে গেলে যেমন দুর্গন্ধ হয় সেরকম দুর্গন্ধ ছিল। ফলে অন্য কোনো সমস্যা হতে পারে, ঘা পা থাকতে পারে, দীর্ঘদিনের সমস্যা। আর আমরা সবাই মিলে যেটা কাজটা করলাম আমাদের খুব ভালো লাগলো। আর 3 মাইলের ওয়েলফেয়ার থেকে বিশ্ব আমাকে ফোন করেছিল, যাই হোক তাই আসতে পেরেছি, নাহলে তো হতো না। আপনার নাম? না, খুব ভালো লাগলো। আমার নাম বিকাশ শিকদার। অসুস্থ হয়ে পড়েছিল। এবার প্রথমে আমাদের স্থানীয় কিছু ভাই তারা এটার সন্ধান পায়। তো তারা ধৈর্য ধরে এটাকে পাহারা দিয়ে আমাদের 3 মাইল রোড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। তার ফলে আমরা পশু দপ্তরে কন্ট্যাক্ট করে এবং আমাদের বিকাশ যে ভাই আছে তার সহযোগিতায় ধরতে পেরেছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বিক্রম, শুভ, স্বপন আর বিকাশ আর বিষ্ণুদেবকে, যাদের সহযোগিতায় এই কাজটা সফলতা পেয়েছে। আর আমি এটা বলতে চাই যে এরপরে যদি কোথাও কোনো অসহায় পশু পাওয়া যায়, আহত অবস্থায় পড়ে থাকে, আপনারা অবশ্যই বন দপ্তরকে জানাবেন। ধন্যবাদ।